আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমি যে নদীটা পাড়ি দিচ্ছি, এই নদীর এই স্থানটার নাম কালাবাদর। এটা কয়েকটা নদীর মোহনা। অনেক আকাঙ্ক্ষা ছিল একটা সরকারি চাকরির, অবশেষে বহু ত্যাগের পরে পেলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার পদায়ন হয়েছে দ্বীপ জেলা ভোলাতে। ভোলাতে যাওয়ার একমাত্র পথ এই নদীপথ। প্রতি সপ্তাহে এই বিশাল নদীর মোহনাগুলো পাড়ি দিতে হয়। যদিও প্রকৃতি আমি খুব পছন্দ করি, বলা যায় আমি প্রকৃতি প্রেমী, তাই হয়তো সৃষ্টিকর্তা আমাকে এই জেলাতেই পদায়ন করেছেন। মজার ব্যাপার হচ্ছে আমার অফিস সেটাও খুব প্রকৃতির মাঝেই বলা চলে। আর নদী পাড়ি দেওয়া ছাড়া এই ভোলা জেলায় যাওয়ার কোনো উপায় নেই। এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, যখন আকাশ পুরো মেঘলা থাকে, অনেক বড় বড় ঢেউ থাকে, স্পিড বোটে যখন পাড়াতে যাই তখন খুবই ভয়ের কাজ করে। ঢেউগুলো খালি চোখে না দেখলে বুঝবেন না। আর ওই যে দেখতে পাচ্ছেন, এগুলো মাছ ধরার নৌকা। এখান থেকে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ফেরি, এই ফেরিতে করে ভোলার থেকে যত যানবাহন আছে সেগুলো আনা নেওয়া করা হয়। এই প্রকৃতি দেখতে দেখতে কখন সময় কেটে যায় আমি নিজেও টের পাই না। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো, এখানে শুধু আপনি প্রকৃতি দেখবেন না, প্রকৃতির সাথে কিছু খেতেও পারবেন। এই যে লঞ্চ আছে, লঞ্চে করে আপনি চাইলে সকালের নাস্তাটাও সেরে নিতে পারবেন। সকাল দুপুর যখনই হোক না কেন এখানে নাস্তা পাওয়া যায়, তো নাস্তাটাও সেরে নিতে পারবেন। এই যে আমার নাস্তা চলে এসেছে। এখানে মূলত বেশিরভাগ ডিমের নাস্তা তৈরি হয় হাঁসের ডিম থেকে। একটা পানি এবং ডিমের নাস্তা, এটা মূলত দাম সাধারণ থেকে একটু বেশি। যাই হোক, আমি একটু প্রকৃতির মাঝে বসে খাই। এই দেখেন ডিম, চর, ডিমের সাথে যে চর, পুরা এখানেও মানুষ বসবাস করে। ডিম এবং চর, প্রকৃতির সৌন্দর্য মিলে পুরাই একাকার। যাই হোক, আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। বিসমিল্লাহ। এভাবে দেখতে দেখতে আমি চলে আসছি আমার কাঙ্ক্ষিত যে ভোলা জেলা, সেখানে। আমার মনে হয় আমি প্রতি সপ্তাহে এখান থেকে যখন যাই, খুব আনন্দে যখন আসি, খুব মনমার হয়, কিন্তু প্রকৃতি আমার মনকে সতেজ করে দেয়।